আপনাদেরকে জানিয়ে দিয়ে পৃথিবীর জমিনে যুগ যুগ ধরে আল্লাহ নবী যখন মক্কা জমিনে দ্বীনের প্রচার করেছিল, সেই সময় থেকে রাসূলের বিরোধী তারা করেছিল। যারা পাওয়ারের জন্য মানুষের খোদা হয়ে থাকতে চায়, এই যুবকেরা তরুণেরা বোনেরা সব থেকে বেশি বিরোধী করেছিল ইহুদি সম্প্রদায়ের মানুষেরা। আমার নবী পাক যখন মক্কা জমিনে দ্বীনের দাওয়াত দিলেন, আসেন আর একটু এগিয়ে যায়, কেউ মানতে চাইছে না। এমন সময় দেখা যায় একটা মানুষ মেরেছে, যার নাম আবু বকর সিদ্দিক। অনেক বড় কথা এইভাবে দ্বীনের প্রচার আল্লাহ নবী করতে লাগলে আবু জিল উতবা সাইবা দেখলো মুহাম্মদকে রুকানা যায়, মুহাম্মদ যা বলে সত্য কথা বলে। আমাদের অন্যায় সাম্রাজ্য, আমাদের জুলুমের সাম্রাজ্য, মানুষের যে খোদা হয়ে আছে এই সাম্রাজ্য আমাদের ধ্বংস হয়ে যাবে। এই মুহাম্মদকে রুখতে হবে, কি করে রুকা যায়। ওই সময় মিটিং হতে লেগেছে। হঠাৎ করে একটা অপরিচিত মানুষ ওই মিটিং এ ঢোকার জন্য ইজাজত চাইল। তার লেবাসে ছিল বড় এক পিরহার, মুখে ছিল সুন্দর সুন্দর দাড়ি, মাথায় ছিল বড় সুন্দর টুপি, হাতে ছিল তাসবিহ। এমন করে লাঠি ঢুকতে ঢুকতে সে আগে প্রবেশ করে দিল। সবাই তাকে দেখতে লেগেছে, অবাক হতে লেগেছে কে। তখন সে বলতে লেগেছে, আবু জেহেল চিন্তা করো না, আমি তোমাকে পরামর্শ দিতে এসেছি। আমি অন্য কেউ নাই, ইবলিস শয়তান। আমি সব থেকে সুন্দর পরামর্শ দিলাম, মুহাম্মদকে মেরে দাও, সমস্ত সমস্যা মিটে যাবে। কি বলবেন এবার? নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? নাউজুবিল্লাহ বলতে হয়, বলুন নাউজুবিল্লাহ। আমি আজকে জানতে চাই আল্লাহ নবী কি এমন করেছে, কেন নবীকে মারতে চেয়েছিল, কি অন্যায় করেছে, নবী মারতে কেন চাইলো? আমার অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? বুঝতে পারছেন তো নাকি? তাহলে নবীকে কেন মারতে চাইলো বলুন? আল্লাহ নবী তো কারো জমি মেরে নেয় না, আল্লাহ নবী তো কাউকে আঘাত দেয়নি, আল্লাহ নবী কোনো অন্যায় ভুল কাজও করেনি, আল্লাহ নবী কাউকে কষ্ট দেয়নি। তাহলে কেন মারতে চেয়েছে? কারাই বা মারতে চেয়েছে? আল্লাহ নবী মানুষগুলোকে অন্যায় থেকে আল্লাহর রাস্তা, সত্যের রাস্তা দেখিয়ে দিচ্ছিল। তাই মানুষ যারা ইবলিসের দলে ছিল, মানুষের খোদা হয়েছিল, মানুষকে শোষণ করত, ভোগ করত, যাত্রা গান জুয়া শরাব বেশরিয়াতে কাজে রাখত, তারা দেখলো মুহাম্মদকে না রুখতে পারলে আমাদের অন্যায় সাম্রাজ্য চলে যাবে। সেদিন যদি অন্যায়কারীরা নবীকে শহীদ করে দিত, পিছপা না হয়, চেষ্টা প্ল্যান যদি করে, আজ দুনিয়া জমিনে এইরকম মানুষ আছে না না, যারা মানুষের প্রভু হবে, মানুষকে গোলাম বানিয়ে রাখবে, নারীদের দোকে শোষণ করবে, বার তৈরি করবে, শরাব তৈরি করবে, গরিবদের গলায় বেড়ি চালিয়ে দিয়ে গোলাম বানিয়ে রাখবে, মানুষের হককে দেবে না, জুলুম অত্যাচার করবে। এইরকম পৃথিবীর জমিনে নকল খোদা, মানুষের প্রভু হবার শখ ইচ্ছা আবু জেহেলের মতো লোক আজকে দিনে আছে না নাই? তারা আজকে যদি ডাইরেক্ট বলে নবীর মাজার ভাঙতে যাব, পারবে? কেন পারবে না? আমরা নবীর প্রেমিকের সংখ্যা এখন অনেক হবে, ছাড়বো না, ঠিক না বেটি? তাই তারা প্ল্যান করছে, প্রথম নবীর মান্যওয়ালাদের ব্রেনের মধ্যে ওয়াশ করো। কি ওয়াশ করবে? কবর পাকা করা রাসূলের ইসলামে হারাম, অতএব নবীর গম্বুজটা ভেঙে দেওয়া দরকার। শুনছেন না? এই প্ল্যান চলছে সমাজে। আমার কথা আপনারা বেজার হচ্ছে? এই প্ল্যান ব্রেন ওয়াশ, লাখো নয় কোটি কোটি মুসলিম ঘরের ছেলেদের আকীদা হয়ে গেছে যে নবীর সবুজ গম্বুজটা রাখার দরকার নেই, নবীর মাজার বলা যাবে না, ওটা কবর। আকীদা হচ্ছে। প্রথমে জায়গাটাকে বুঝলেন, দুনিয়ায় বা আখিরাতে কামিয়াবির প্রথম চাবিকাঠি হলো ঈমান।
ইমান কি আবার জানিয়ে দি দাড়ির নাম ইমান নয়, টুপির নাম ইমান নয়, নামাজের নাম ইমান নয়, রোজার নাম ইমান নয়, হজের নাম ইমান নয়, কোরআন তিলাওয়াতের নাম ইমান নয়। যেখানে বলবে সেখানে গিয়ে ওই চ্যালেঞ্জ করতে রাজি আছি। ইমান হলো আমি না আল্লাহকে নিজের জানের থেকে বেশি ভালোবাসা, আদব করার নাম ঈমান। এই যুবকেরা, যুলখুয়াইসরা তামিমের একটা লোক ছিল। আল্লাহ নবী যখন গনিমতের মালকে বন্টন করতে লেগেছে, এখানে উলামা হযরত রয়েছেন, অনেকে রয়েছে, জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী যখন গনিমতের মালকে বন্টন করতে লেগেছে, এই যুলখুয়াইসরা তামিমে উঠে দাঁড়িয়ে পড়ল, হে মুহাম্মদ আল্লাহকে ভয় করো, ইনসাফ করো, ঠিকভাবে তুমি ভাগ করতে পারছো না। আরে বড় দুঃখ লাগলো, আল্লাহ নবী নাকি আল্লাহকে ভয় করে না, আল্লাহ নবী নাকি ইনসাফ করতে পারেনি। এটা আজকে নতুন কথা নয়, যুলখুয়াইসরা তামিমি সেদিন বলেছিলেন। হযরতে ফারুক আযম দাঁড়িয়েছিলেন, হুজুর আমার বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইজাজউদ্দিন এই মালাউনকে আমি শাস্তি দিই। আল্লাহ নবী বলেছিলেন এ ওমর, তুমি এদিকে শাস্তি দাও, মুনাফিকদের জন্য আরো সুবিধা হয়ে যাবে, বাজারে বাজারে মুনাফিকরা বলে বেড়াবে দেখো মুহাম্মদ তার অনুসারীকে দিয়ে তার অনুসারীকে শাস্তি দিচ্ছে। এ ওমর তুমি একে দেখে রাখো, এর নসল থেকে একটা দল বাইর হবে, যে দলটা পৃথিবীর জমিনে খুব দ্রুত ছেড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আর কিছু নমুনা দেন। আল্লাহ নবী বলেছিলেন এর দলের মানুষেরা এত সুন্দর কিরাত পড়বে, এ সাহাবারা তোমাদের কিরাত আর তাদের কিরাত কে যদি তুলনা করা হয়, বাহ্যিক তাদের কিরাতের মোকাবেলায় তোমাদের কিরাতটা তুচ্ছ মনে হবে। ও হযরত ওমর, এ আমার সাহাবারা শোনো, এর দল থেকে এত সুন্দর নামাজ পড়বে, এ বাবা সাহাবারা তোমাদের নামাজের সঙ্গে নামাজে যদি তুলনা করা হয়, বাহ্যিক এদের নামাজটা এত সুন্দর লাগবে, তোমাদের নামাজ এদের নামাজের কিছুই মনে হবে না। এরা এত সুন্দর রোজা রাখবে, সিয়াম পালন করবে, তোমাদের সাথে তুলনা করলে তোমাদেরটা কিচ্ছু মনে হবে না। আল্লাহ নবী এইভাবে তাদের পরিচয় দিতে লাগলো। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এত ভালো গুণ থাকার পরও তারা কেন জান্নাতে যাবে না? আল্লাহ নবী বললেন যেমন তীর শিকার ভেদ করে চলে যায় আর ফিরে আসে না, এরা দিন ভেঙে বেরিয়ে চলে যাবে আর ফিরে আসবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এত কিছু থাকার পর এরা কেন জাহান্নামী হবে? আল্লাহ নবী বললেন এ বাবা সাহাবারা, এদের আমল সুন্দর থাকবে ঠিকই কথা, কিন্তু ঈমান আমি নবীর আদব প্রেম, ওই আদব আর প্রেম এদের থাকবে না। এই সমাজে দেখবেন কিছু মানুষ উঠেছে, ওয়াজ করতে উঠে নবী পাকের পক্ষে কখনো বলে না, শুধু বলে সম্মান করা বিদআত, ইয়া রাসূলুল্লাহ বলা সেরে কবর জিয়ারত করা যাবে না। আল্লাহ নবী মরে গেছে, নবী পাক 40 বছর আগে নাকি মুসলমান ছিল না, নবুয়ত পাওয়ার আগে নবী নাকি নবীও ছিল না। এই রকম শুধু কথাবার্তা, নবী পাকের ভুল হওয়া সম্ভব, নবী পাকের মুখ থেকে নাকি দুর্গন্ধ বেরোতো, নবী পাক ও মানুষ আমরা মানুষ একই ব্যাপার। এইভাবে শুধু নবীকে খাটো করবে, খাটো করবে, নবী পাকের মাওলুদ নিয়ে খুশি বানানো যাবে না। এই যুবকেরা, এই নবী পাকের প্রেমিকেরা, এরা বলে হাদিস কোরআন ছাড়া মানি না, কিন্তু হাদিস পাকের মধ্যে রয়েছে, বুখারী খুলে দেখো, আল্লাহ নবী যখন থুতু ফেলতে চাইতে সাহাবা হুজুরদের মধ্যে
রেসারেসি হয়ে যেত, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে দুধ পেল না, আমার হাতে দুধ পেল না, আমার হাতে দুধ পেল। আল্লাহ নবী যার হাতে দিতেন সে নিয়ে নিজের চেহারাতে মালিশ করতেন এবং শরীরে লাগাতে লাগতেন। অন্যান্য সাহাবারা বলেন ওই মানুষের শরীরে কয়েক সপ্তাহ এত খুশবু বাইর হতো, ওই খুশবু দুনিয়া জমিনের কোন আতরের মধ্যে পাওয়া যেত না। কিন্তু বলবে না, এদের মুখে কখনো শোনা যাবে না আল্লাহ নবীকে সাহাবারা রুয়াইনা বলে ডাকতে। ইয়া রাসূলুল্লাহ আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন। মক্কা জমিনে রুয়াইনা শব্দটাকে আরেক ক্ষেত্রে ব্যবহার করা হতো, যারা এমন করে দুম্বা চড়াতো, উট চড়াতো, রাখেল যারা। কিন্তু সাহাবারা রুয়াইনা ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে দেখো। সাহাবাদের নিয়তটা কিন্তু ভালো ছিল, কিন্তু এই শব্দটা ইহুদিরা যখন ব্যবহার করত রুয়াইনা, তারা দিল থেকে নবীকে কেমন করে রাখেল ব্যবহার করত। আল্লাহ অন্তরের খবর জানে, আমার আল্লাহ এটাকেও পছন্দ করলো না। আল্লাহ পাক বলে দিলেন রুয়াইনা নয়, ক্বালা উনজুরনা। আমার নবীর মাকাম আমি বাড়াচ্ছি না, আল্লাহ বাড়াচ্ছে। নবীর কথা বললে আপনাদের কি অসুবিধা হচ্ছে? আচ্ছা, নবীর কথা আমি বলেছি না, আল্লাহ বলে। তা আল্লাহ জিনার কথা বলেছে, আমি তেনার কথা বলবো না? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছেন কুল, বড় কাফ লাম কুল, অর্থাৎ বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি। আল্লাহ বলছেন যারা বলে হাবিব আপনি বলুন, কুল, শুনছেন তো সবাই? বড় কাবলাম কুল তার মানে হচ্ছে বলো, আর ছোট কাবলাম কুল মানে খাও। কুল হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি। আমরা বলি না? কি গো, বলি না? বলি না? আর অনেকে বলে না, বলে না, সবাই বলে আল্লাহকে ভালোবাসি। কারা প্রকৃত আল্লাহকে ভালোবাসে ধরার জন্য আমাদেরকে ফলো করতে হবে। কি করে ধরবেন? আল্লাহ পাক বলেছেন ফাত্তাবিউনি, তারা যেন আগে আপনাকে ইত্তেবা করে, আপনাকে আগে ফলো করে, আপনাকে অনুসরণ করে, আপনাকে খেয়াল করে, আপনাকে হুবহু যেভাবে আপনি চলতে বলেছেন সেভাবে যেন চলে। যদি চলে ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমাকে কি ভালোবাসবে? আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কত সুন্দর সিস্টেম। আল্লাহর ভালোবাসা যদি আমরা সত্যি পেতে চাই, তাহলে আমাদের জন্য ফাত্তাবিউনি, নবীর ইত্তেবা করতে হবে। নবীর কি ইত্তেবা করবেন? মান আহাব্বা সুন্নতি, নবীর সুন্নাতটাকে। নবীর সুন্নাত কি? নবীর সুন্নাত কি? নবী যেটা করেছে, করতে বলেছে বা করেছে, সেটা হলো নবীর সুন্নাত। তাই নবী বললেন মান আহাব্বা সুন্নতি, তোমরা আমার সুন্নাতকে ভালোবাসো। নবী মোটেই বলেন মান আহাব্বা হাদিসি, আমার হাদিসকে ভালোবাসো, বলেন মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নাতকে ভালোবাসো। ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত, আমার সাথে তার জান্নাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। খুব ভালো করে বোঝেন, প্রত্যেকটা হাদিস বিশ্বাসের যোগ্য, আমলের যোগ্য নয়। প্রত্যেকটা হাদিস বিশ্বাস করতে হবে, না ঈমান চলে যাবে। নবীর কওল, সাহাবাদের কওল, নবীর কাজ কাম, নবী সাহাবারা করেছে, চুপ ছিলেন নবী দেখেও, এই সবটাই হলো হাদিস। নবীর হাদিসকে যদি কেউ অস্বীকার করে, এই ঈমান থাকবে? চলে যাবে ঈমান। কথা বুঝা আসছে? কিন্তু সব হাদিস আমলযোগ্য নয়, বিশ্বাসের জন্য সব আমলযোগ্য নয়। যদি বলেন কেমন, শুনুন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে আছে, তিনি উঠতেন ঘুম থেকে ইমামতির জায়গায় চলে যেতেন, ওযু করতেন না। শুনছেন না? শুনছেন? এখন এটা কি আপনি আমি আমল করতে পারবো? এটা হাদিস তো, এটা তো হাদিস না। এই জন্য বলা হয় যে ইমাম মানতে হবে। কেন বলা হয়?
ইমামরা কোরআন সুন্নাহকে সামনে রেখে আমাদেরকে শিক্ষা দিয়েছে, যেটা মানা যাবে এটাকে আমল করো, এটাকে বিশ্বাস করো, এটাকে আমল করো, এটাকে বিশ্বাস করো। বিশ্বাস সব হাদিসকে করতে হবে, আমল সব হাদিসকে করা যাবে না। আমি বুঝাতে পারছি তো নাকি? আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ রাসূলকে মহব্বত করুন, ভালোবাসুন। আহা কি মাকাম আল্লাহ আমার নবীকে দিয়েছে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে আমার হাবিব, আমি আপনার আলোচনাকে, আপনার জিকিরকে বুলন্দি করেছি, সম্মান বাড়িয়েছি, অনেক মাকাম দিয়েছি। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আপনার জিকির আলোচনাকে কত মাকাম দিয়েছে? নবী আমার জানিয়ে দিলেন, হে আমার সাহাবারা, আল্লাহ আমার জিকিরকে নিজের জিকিরের সঙ্গে শামিল করেছে। অর্থাৎ আমার জিকির কেউ যদি করে, আমার আল্লাহ ফেরেশতাকে বলবে, ও আমি আল্লাহ আমারই আলোচনা করেছে। এই কথাগুলো কিন্তু শোনা যায় না, উপরন্ত ঘুরিয়ে ফিরিয়ে বলবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন মানুষ ছিলেন। মানুষ মাত্র খাতা হতে পারে, ভুল হতে পারে, নবী পাকের জন্য অসম্ভব নয়। বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ নবী দুনিয়ার কারো ছাত্র নয়, নবী পাক হলেন আল্লাহ পাকের ছাত্র, জিবরাইলেরও নয়। কেননা আমার আল্লাহ যখন পাঠালেন জিবরাইলকে, আয়াত নিয়ে যাও, হযরতে জিবরাইল চলে এসেছে। আলী নবী বলছেন, मैं समझते हूं आगे बढ़ो, লাম আমি নবী জানি আগে চলো, মিম আমি নবী জানি আগে চলো, যালিকাল কিতাব লা রাইবা ফি। জিবরাইল তুমিও জানো আমিও জানি, কিন্তু আলিফ লাম মিম তুমি জানো না, আল্লাহ জানে আর আমি জানি। জিবরাইল তো শুধু বীজখানে দাঁড়িয়ে আছে, পৌঁছে দাও, পৌঁছে দাও। শিক্ষক আমার রাসূলের আল্লাহ, তাহলে আল্লাহর ছাত্র, তিনি ভুল করেছেন? নিজের বিবেককে প্রশ্ন করো, যে নবী আমার সারা জীবনটা আমার আপনার জন্য কেঁদেছে, মক্কা জমিনে যখন দাওয়াতটা দিল কেউ মানলো না। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে ঘরে চলে আসলেন, পরের দিন আবার গেল, কেউ মানলো না। কিন্তু আবু জেহেল নবীর সঙ্গে বেয়াদবি করে ফেললো। কেন? আবু জেহেল জানে মুহাম্মাদের সঙ্গে বেয়াদবি করলে মুহাম্মদ ভয়ে আর দ্বীনের প্রচার করবে না, এক আল্লাহ দাওয়াত দেবে না, তাই আগে এসে বেয়াদবিটা করে ফেললো। নবী আমার ঘরে যে কাঁদছে, কে সান্ত্বনা দেবে? আল্লাহ আওয়াজ দিয়ে দিল, হাবিব কেন আপনি দুঃখ কষ্ট নেন? ওরা আপনাকে আঘাত দিয়েছে, হাবিব জেনে রেখে দেন, ওদেরকে আমি আল্লাহ অবশ্যই বিচার করব। কেননা আপনাকে আঘাত দেওয়া মানে আমার পাঠানো রাসূলকে আঘাত দেওয়া, ওটা আমি আল্লাহ আমারই বিরোধী করলো। তাই আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, যখন নবী পাক সাহাবাদের নিয়ে হাতে হাতে বায়াত নিয়েছিলেন, নিশ্চয়ই আপনারা জানেন সাহাবাদের হাতের উপরে নবী পাকের হাত ছিল। ওই সময় আমার আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, হাবিব আপনি কি করতে লেগেছে? আমার রাসূল বলেছিলেন, আল্লাহ আপনার পক্ষ থেকে সাহাবাদের কাছে বায়াত দিয়েছি। সাল্লাল্লাহু নবী বলতে লাগলেন, কিভাবে দিয়েছেন? আল্লাহ জিজ্ঞেস করছে, হাবিবকে আমার নবী পাক আল্লাহকে বলে, সাহাবাদের হাতের উপরে আমার হাত রয়েছে। আমার আল্লাহ বলতে লাগলেন, আমার হাবিব আমি সাহাবাদের হাতের উপরে আপনার হাত নয়, সাহাবাদের হাতের উপরে আমি আল্লাহ আমার হাত রয়েছে। নবী বলছেন আমার হাত, আর আল্লাহ কোরআনে বলছে আমার হাত। তার মানে কি? নবীর হাতের মাকামটাকে আল্লাহ বাড়াচ্ছে। অর্থাৎ তোমার হাতে যারা হাত দিল, তারা যদি অমান্য করে কথা, তোমার সঙ্গে নয় আমার সঙ্গে অমান্য করবে। সেই নবীর শানে গুস্তাগি চলছে। বাপ কারা করছে? দাড়িওয়ালা, টুপিওয়ালা, বক্তা, মুলি সাহেব, দাবিদার।
আর আমরা তোমাদেরকে নবী শিখাই, নবীর প্রেম শিখাই বলে তারা আমাদেরকে গালি দেয়। উদ্দেশ্য এটাই, তারা কোরআন সুন্নাহ শরীয়তের গণ্ডিতে বসে বলে দিক যেটা কোরআন বিরোধী কাজ আপনি করছেন, হাদিস বিরোধী কাজ আপনি করছেন, শরীয়ত বিরোধী কাজ আপনি করছেন। সামনে কোনোদিন আসে না আর বলতেও পারে না, শুধু আঘাত দেবে দূর থেকে। উদ্দেশ্য কি? আমাদের অপরাধ কি? আমাদের একটাই অপরাধ, আপনাদের ঘরে নবী চিনাই, নবী ধরায়, নবীর প্রেম করায়, নবীর আদব শিখায়, এটাই আমাদের অপরাধ। কথা শুনছেন তো নাকি? না, আপনারা মুসাবা করে টাকা নেন। কাকে বলে দিয়েছি যে আপনি নজরানা দেবেন মুসাবা করে? কাউকে বলা হয়? খুশি করে যখন কেউ গিফট দেয় আপনারা নেন না? কি বললেন না? গিফট লিয়াটা তো সুন্নাত, গিফট দিয়াও সুন্নাত। যেটাকে নজরানা বলে, হাদিয়া বলে, খুশি করে দেয়, তাদেরকে দেয় না, তাদের মনে কষ্ট হয়। আমরা তো কাউকে বলি না, আমরা প্রেম শিখাই, তোমরা প্রেম ছাড়াও। তাই তোমাদের কাছে প্রেম না থাকলে হাদিয়া দেয়া যায় ভাই? প্রেম যেখানে থাকে সেখানেই তো হাদিয়া হয়। প্রেম যেখানে সেখানে হাদিয়া কিসে? সেখানে গিফট কিসে? প্রেমেই তো গিফট হয়। তাই পাওনা বেজার হলে হবে। ব্যক্তিগত কারো সঙ্গে আমার বন্ধু নাই, ব্যক্তিগত কারো সঙ্গে আমার দুশমনী নাই, কারণ নবী আমার জানিয়ে দিয়েছেন মান আহাব্বানিল্লাহ ওয়া আবগাদানিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মানালিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। মুহাব্বত করো আল্লাহর জন্য, দুশমনী করো আল্লাহর জন্য, আত্মীয়তা করো আল্লাহর জন্য, বিচ্ছেদ করো আল্লাহর জন্য, মাকে ভালোবাসি আল্লাহর জন্য, বাপকে ভালোবাসি আল্লাহর জন্য, পীরকে ভালোবাসি আল্লাহর জন্য। পীরের আরবি হলো মুর্শিদ, পীর হলো ফারসি কথা, মুর্শিদ কোরআনের ভাষা। মুর্শিদকে ভালোবাসি আল্লাহর জন্য, ইমামে আজমকে ভালোবাসি আল্লাহর জন্য, শেখ আবু বকরকে ভালোবাসি আল্লাহর জন্য, আপনাদেরকেও ভালোবাসি আল্লাহর জন্য, স্ত্রীকে ভালোবাসি আল্লাহর জন্য, কারো থেকে যে মুখ ঘুরিয়ে নি আল্লাহর জন্য, কারো সঙ্গে ঝগড়া করি আল্লাহর জন্য। আজ আমি যদি কারো বিরুদ্ধে কথা বলি ওটা আল্লাহর জন্য, কেন আল্লাহ তাকে সম্মান দিয়েছে। তাকে অপমান করা মানে আল্লাহর ফায়সালার বিরোধী করা। আল্লাহ আপনাকে পুরুষ বানিয়েছে, আপনি বলছেন না আমি পুরুষ নই, মহিলা হতে চাই। এই যে আল্লাহর ফায়সালাকে আপনি অমান্য করতে লেগেছে, অবশ্যই আল্লাহর বিরোধী আপনি করতে লেগেছে। এর থেকেও বড় বিষয় হলো এটাই, আল্লাহ পাক কাউকে ক্ষমতা দিয়েছে, এই যুবকেরা আপনারা তরুণেরা সেই ক্ষমতার বিরোধী আপনি করতে লেগেছে। আরে নবী আমার যখন এমন করে আকাশের দিকে চাঁদের দিকে আগুন ইশারাটা করেছিল, ওই সময় সঙ্গে সঙ্গে চাঁদটা দুটুকরো হলো। অবশ্যই চাঁদ দুটুকরো আমার আল্লাহ করেছে, কেন মুমিনের অন্তরে আল্লাহ থাকে। চাঁদ দুটুকরো অবশ্যই আল্লাহ করেছে, কিন্তু কার ইশারায় করে দিয়েছে আল্লাহ? মুহাম্মদ রাসূলুল্লাহর ইশারায়। চলো না দেখি সবাই মিলে চাঁদকে দুটুকরো তো দূরের কথা, ইশারা করে একটুখানি দাগ লাগাতে পারি কিনা? কেন পারবে না? নবী মানুষ করেছে, আমরাও বলছি মানুষ কেন পারবে না? মূর্খ সমাজ শুনে রেখে দাও, আল্লাহ নবী আমাদের মতো নয়, মানুষ ঠিকই কথা, কিন্তু আমার আল্লাহ পাক তিনাকে নূরওয়ালা মানুষ করেছে। তাই তিনার পেশাব পায়খানা থেকে এত খুশবু বাইর হতো, এক সাহাবী ঘর পরিষ্কার করতে গিয়ে পাত্রে পেশাব দেখে নিয়েছে, ওই পেশাবকে পান করে ফেলেছে, খুশবুতে দিবানা হয়েছে। নবী পাক জিজ্ঞাসা করলেন সাহাবীর পেশাবটা ফেললে কোথায়? সাহাবী চুপ করে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, কেন কি হয়েছে? বাবা এমন জায়গায় ফেলবে কেউ না পা দিতে পারে। আল্লাহ নবী সাহাবী বলেছেন হুজুর এমন জায়গায় রেখেছি আর কোনদিন কেউ পা দিতে পারবে না। কোথায় রেখেছো বাবা? ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বুঝতে পারিনি, খুশবু ছুটে দিবানা হয়ে পান করে নিয়েছি। আল্লাহ নবী কি বলেছিল? ছাছা ছাছা কি কাজ করলে? তওবা পড়ো না। নবী পাক বলেছেন সাহাবী রে, তো 7 পিঁড়ি পর 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 খানদানের গা থেকে মুশকি আম্বারের খুশবু বেরোবে। আরো জোরে বলে
কই এই ওয়াজগুলো তো করে না, শুনছেন না? শোনেন এই ওয়াজ অসুবিধা হচ্ছে নাকি? যে এই ওয়াজ শুনে আমরা কি করবো? আপনি নামাজের কথা বলেন না। ভাই আমরা নামাজ পড়তে নিষেধ করি, নামাজের কথা বলার দায়িত্ব কার? আমাদের। এই নামাজ কথা বলার দায়িত্ব আমাদের? নামাজের কথা বলার দায়িত্ব হচ্ছে বাপ মা। 8 বছর থেকে বোঝাও, 10 বছর হলে শক্ত হয়, বাপ মার দায়িত্ব আমাদের। আমাদের দায়িত্ব সেজদা যেন ইবলিসের মতো না হয়ে যায়, এটা বোঝানো। ইবলিস 7 কোটি বছর নামাজ পড়েছে, তাও কাফের, জাহান্নামী। কেন? কেন কি অন্যায় করেছে ইবলিস? আল্লাহর একটা কথা অমান্য করেছে। আল্লাহ তো কোটি কোটি কথা আমরা অমান্য করে বসে আছি। আল্লাহ আমাদেরকে জাহান্নামী বলেছে নাকি? ইবলিস কি কেন বলছে একটা আবার? না, ইবলিস নূরে মুহাম্মদ রাসূলকে অপমান করেছে। এই যে বলেন আদম তো ছিল, আরে আদম তো বাহ্যিক ছিল। ফেরেশতা বলেছিল আদমের ভেতরে নূরে মুহাম্মদকে দেখে আমরা এসকে উপর হয়ে গিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।